ডাক বিভাগ বলতে তো আমরা অনেক সময় ভাবি যে ডাক বিভাগ কোনো কাজ করছে না, কিন্তু ডাক বিভাগ কিন্তু এখন অনেক কিছু করছে। যেমন এই যে একটা নির্বাচন হয়ে গেল, যে পোস্টাল ব্যালটগুলি কিন্তু এই ডাক বিভাগই করেছিল, এটা কিন্তু অনেকে আমরা হয়তো জানি না। তারপর কষ্ট করেছিল আমাদের বিজ্ঞান নিয়ে, বিজ্ঞান প্রযুক্তিতে আমরা যেমন আপনারা জানি ইতিমধ্যে আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করেছি, এটা হয়তো আপনারা জানেন। এটা সেফটি সিকিউরিটি কি এটাও অনেকেই হয়তো জানতে চেয়েছেন। আমরা বলেছি 3+ জেনারেশনের একটা আপনার বিদ্যুৎ কেন্দ্র। আমাদের ওনারা জানতে চেয়েছেন আমাদের টেলিকম কি নিয়েও জানতে চেয়েছেন না। তো আমরা ওনাদেরকে সবাইকে আশ্বস্ত করেছি, আমাদের আইসিটি বলেন, ডাক, টেলিকম এবং আমাদের বিজ্ঞান প্রযুক্তি, তিনটা মন্ত্রণালয় আমরা এই সরকারের যে নির্বাচনী ইস্তেহার ছিল ওই সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। এবং 180 দিন 6 মান্থস যে একটা কর্ম পরিকল্পনা দিয়েছে আমার মাননীয় প্রধানমন্ত্রী, সেটাকে সামনে রেখে আমরা কাজ করছি। মন্ত্রণালয় থেকে আমরা শুধু নির্দেশনা ওইটাই যে সত্যি কথা বলতে কি ডিসি সাহেবরা তো মাঠ পর্যায়ে থাকে, ওনারা যারা মাঠ পর্যায়ের কর্মকর্তা তারা আমরা মিনিস্ট্রি থেকে আমরা যেসব পলিসিগুলি দেই এবং সেই পলিসিগুলি কিন্তু ওনারা মাঠ পর্যায়ে ইমপ্লিমেন্ট করেন, বাস্তবায়ন করেন। ওনাদেরকে উৎসাহ দিয়েছি যে নতুন গভর্নমেন্ট, এবং ওনাদের ধন্যবাদ দিয়েছি যে ওনারা গত 12 ফেব্রুয়ারিতে অ্যাজ এ রিটার্নিং অফিসার হিসেবে খুব ভালো সুন্দরভাবে আমাদের এই নির্বাচনটা পরিচালনা করেছেন, সুন্দরভাবে করে দিয়েছেন, তার জন্য ধন্যবাদ দিয়েছি ওনাদেরকে এবং ওনাদের সহযোগিতা চেয়েছি। আমরা আমাদের ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির আন্ডারে ফ্যাক্ট চেকিং সেন্টার আমরা তৈরি করেছি অলরেডি, এবং সেটার কার্যক্রম চলমান আছে। এছাড়াও আমরা যে কোনো সাইবার অ্যাটাকের ক্ষেত্রে ভিএপিটি, যেটাকে বলে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট পেনিট্রেশন টেস্টিং, সেই সার্ভিসটি চালু করেছি। এবং আমরা কিছু সাইবার সিকিউরিটি টুলস আমরা সংগ্রহ করছি, এবং আরও কিছু প্রক্রিয়া আছে যেগুলির মাধ্যমে যে কোনো সাইটে যদি সাইবার অ্যাটাক হয় সেটাকে আমরা নিরূপণ করতে এবং কুইক রেসপন্স করতে আমরা সক্ষম হব। এবং আমাদের একটা বিডি সার্চ প্রকল্প আছে, যেটা হলো সাইবার ন্যাশনাল কুইক রেসপন্স ইনসিডেন্ট টিম। সেটার মাধ্যমে আমরা এই সমস্ত কার্যক্রমকে আমরা দ্রুত এটাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব। এটাই হলো আমাদের কার্যক্রম। এছাড়া আমাদের সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2026 যেটা প্রণীত হয়েছে সংসদে, সেটার বিষয়ে আমরা ব্যাপক সচেতনতা বিষয়ে কার্যক্রম গ্রহণ করছি, এবং এর সাথে যে সমস্ত হার্ডওয়্যার সফটওয়্যার রিকোয়ারমেন্ট থাকবে সেগুলি আমরা সংগ্রহ করার চেষ্টা করছি।